জেএনজি রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে এবং তাদের প্রয়োজনে, অর্থাৎ বাংলাদেশটাকে অত্যন্ত একটা গণতান্ত্রিক, সমৃদ্ধ গণতান্ত্রিক পরিবেশে আনার, ভালো শিক্ষা ব্যবস্থা, ভালো উৎপাদন ব্যবস্থা, ভালো মানুষ যেন আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যেই আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই অনেক বিস্তর তার পরিকল্পনা আপনাদের কাছে সামনে তুলে ধরেছে। আপনি তার সম্বর্ধনা অনুষ্ঠানে দেখেছেন মাই প্ল্যান, আওয়ার প্ল্যান, এই কথাগুলি তিনি বলেছেন যে আমাদের প্ল্যান মানে সবার প্ল্যান। আমি দেশকে একটু অন্য উচ্চতায় নিতে চাই। আমরা তার জানাজায় আজকে তারেক রহমান দেখেছেন যে 30 সেকেন্ড কথা বলেই উনি জনগণের কাছে বার্তা দিয়েছেন। সেহেতু আমরা রাজশাহী থেকে এসেছি। রাজশাহী আমাদের একটি কনসেপ্ট আছে। আমি যখন মেয়র ছিলাম, গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি, এডুকেশন সিটি, এই 4টে বাক্য নিয়ে আমি একটা কনসেপ্ট করেছিলাম। সেটাতে আমরা সাকসেস হয়েছি। আমি মনে করি যে কাউকে ইন্সপায়ার্ড যদি করতে পারি, জাতির প্রত্যেকটা সন্তান যদি আগামী দিন তার নিজের অবস্থানটাকে সজাগ দৃষ্টিতে রাখে, তাহলে কিন্তু বাংলাদেশ উন্নত উচ্চতায় পৌঁছে যাবে। আজকে আমরা যে পেশায় থাকি না কেন, আপনি সাংবাদিক পেশায় আছেন, আমরা ব্যবসা করি এবং আমাদের নেশাই হলো পলিটিক্স, এবং বাংলাদেশের পলিটিক্সকে আরও উন্নত করা যায় কী করে, সংসদীয় গণতন্ত্রকে কিভাবে সক্রিয় করা যায় এবং প্রাণবন্ত করা যায়। আমরা গম দেওয়ার জন্য সংসদ তৈরি করছি না। আগামী সংসদ হবে বাংলাদেশের পরিকল্পনা সংসদ, আগামীর সংসদ হবে মানবতা সংসদ, আগামীর সংসদ হবে মানবাধিকার বাংলাদেশে সুষ্ঠুভাবে যেন আমরা তৈরি করতে পারি সেই সংসদ। আগামী বাংলাদেশ আমরা সমস্ত পেশাজীবী মানুষের কাছে সেটা প্রত্যাশা করি। আমরা সঠিক কথা বলার, যেমন শরীফ ওসমান হাদি যে উচ্চারণ করেছে এই অল্প বয়সে, সঠিক কথা বলা, সত্য বলা, এই সত্য বলাটা আমাদেরকে ধরতে হবে। আমাদের পরবর্তী জেনারেশনের কাছে আমাদের উদারত আহ্বান থাকবে যে তারা সংবেদনশীল হতে হবে, একজন আরেকজনের প্রতি মানবতা বোধ তৈরি করতে হবে এবং মানসিক দিক দিয়ে পারিবারিক যে শিক্ষা, সেই শিক্ষাটাকে আমাদেরকে নিজেদের অর্জন করতে হবে। এখন মা বাবার শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা। পাঠশালায় যাওয়ার আগে মা বাবা যে শিক্ষাটা দেয়, সেখান থেকে কিন্তু তার জীবন তৈরি হয়। সেই জীবন তৈরি করার জন্য পারিবারিক শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা, সামাজিক শিক্ষা, এগুলোর জন্য সক্রিয়ভাবে অনুধাবন করে বাংলাদেশকে তৈরি করার প্রাণ রাখে।